জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা দাবি করেছেন তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। বিষয়টি নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ? দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে সেই প্রসঙ্গ। 2 বছর পর আবারও হাজির গণঅভ্যুত্থানের মাস জুলাই, কিন্তু জুলাই আহত যোদ্ধারা দাবি করছেন তাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। এ বিষয়ে জনগণ কি ভাবছেন? আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। দেশকে আমাদের সত্যি বুকটা ফেটে যায় যে ওই সময় যে ছেলেগুলা যেভাবে জীবন দিয়েছে তারা, এবং কোনো কিছুর মায়া করেনি তারা, শুধু দেশকে মুক্ত করার জন্য, সত্যিকারভাবে দাঁড়ানোর জন্য, তাদের স্বাধীন যে মত প্রকাশ করার জন্য যেভাবে তারা কথা বলেছে বা জীবন দিয়েছে, সেই মূল্যায়ন তাদের হচ্ছে না। এখন কিছু লোক আবার সেই সুবিধাভোগী আগে যেভাবে ছিল সেইভাবেই দেশটা চলতেছে। না, আমি মনে করছি তাদের জন্য সরকারের এগিয়ে আসা উচিত এবং যারা আহত হয়েছে বা যারা শহীদ হয়েছে তাদের পাশেও থাকা উচিত। তাদের জন্য সরকারের কিছু করা উচিত। আসলে তাদের কারণেই তারেক রহমান সাহেব আজকে প্রধানমন্ত্রী হতে পারছে। ঠিক আছে, মনে করব তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা, তাদের ফ্যামিলি কোথায় আছে না আছে তাদেরকে খোঁজ খবর নেওয়া, তাদেরকে সহযোগিতা করা। অনেক শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আহত হয়েছে এবং 1400-র উপরে মানুষ মারা গেছে। তাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। তাদেরকে সসম্মানে ভালো জায়গায় আর কি স্থান দেওয়ার দরকার। এই বাংলাদেশটা তো মনে করেন রাজতন্ত্র হয়ে গেছিল, গণতন্ত্র কি জিনিস সেটা উঠে গেছিল গা। এরাই জুলাই যোদ্ধারাই গণতন্ত্র লয়েছে আবার। জুলাই জাতীয় সম্মেলনের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদ এবং আহতদের পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। জনগণও তাই চায়।